মাজলুম মুসলমানদের পক্ষে কথা বলতে না পারেন, এই ওআইসি দিয়ে কোনো কাজ হবে না। ওআইসি ভেঙে যান। ওআইসি এখন আমেরিকার পাশেটা গোলাম হয়েছে। বিশেষ করে যারা মানবতার ফেরিওয়ালা, যারা মানবতার ঢেকুর তোলে, যারা মানবতার গান গেয়ে সারা বিশ্বে ঘুরে বেড়ায়, এই জাতিসংঘ, এটাকে আমরা নাম দিয়েছি শয়তান সংঘ। এরা মুসলিম নিধন সংঘ। এতগুলি মানুষ মেরেছে আমেরিকা, ইন্দো মার্কিন যৌথ বাহিনী সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে। গত 3টা বছরে ফিলিস্তিনের 1 লক্ষ মানুষকে হত্যা করেছে। এই জাতিসংঘ কথা বলার সাহস পায় নাই, কারণ জাতিসংঘের মূলে আছে তারা ইহুদি এবং খ্রিস্টান। তারাও চায় মুসলমান নিধন করতে চায়। অতএব বাংলাদেশের প্রধান যারা রয়েছেন, বাংলাদেশ সরকারকে বলব, এই জাতিসংঘের অধীনে কোন প্রকারের চান্দা দেওয়া যাবে না, জাতিসংঘ সহায়তা করা যাবে না, জাতিসংঘের দূতাবাস স্থাপন করতে দেওয়া যাবে না বাংলাদেশে। কারণ এরা মুসলিম নিধনকারী, এরা শয়তান, নরপিশাচ, এরা রক্তচোষা। অতএব এদের অবস্থান বাংলাদেশে রাখা যাবে না। বাংলাদেশের নতুন সরকার এসেছেন, মুসলমানদের সেন্টিমেন্ট এসেছেন, মুসলমানদের পক্ষ নিয়ে এসেছেন। আপনাদের অনুরোধ জানাই, আমেরিকার বিরুদ্ধে শক্ত অবস্থান গড়ে তুলুন। আমেরিকার বিরুদ্ধে শক্ত অবস্থান না নেন, আমরা আপনাদের ধরে নেব। বাংলাদেশের মুসলমান ধরে নিবে, সারা পৃথিবীর মুসলমান ধরে দিবে। বর্তমান বাংলাদেশের সরকার এরাও আমেরিকার পুষ্ট। অতএব আমেরিকার পক্ষে না যে মুসলমান নির্যাতিত নিপীড়িত মাজলুমদের পক্ষে অবশ্যই বাংলাদেশের বক্তব্য সুস্পষ্ট করতে হবে। তারা মুসলমানদের পক্ষে না আমেরিকার পক্ষে বক্তব্য দিতে স্পষ্ট। এখন পর্যন্ত 3 দিন 4 দিন হয়ে যাচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে নিন্দা পর্যন্ত জ্ঞাপন করা হয় নাই। এতগুলি মানুষকে হত্যা করা হলো, এখন নিন্দা জানাই নাই। আমরা ধরে নিতে পারি আপনারা আমেরিকার পক্ষে কাজ করতেছেন। অতএব শুনে রাখেন, আমেরিকার পাশেটা গোলাম ছিল হাসিনা সংসদ, আওয়ামী লীগের সংসদ ছিল, ভারতের পাশেটা সংসদ ছিল হাসিনার সংসদ। এই বাংলাদেশের মুসলমানরা থেকে থাকতে দেয়নি কিন্তু। অতএব অতীত থেকে শিক্ষা গ্রহণ করুন। শিক্ষা গ্রহণ করার মাধ্যমে ভারত বলেন, আমেরিকা বলেন, ইসরায়েল বলেন, এক কথায় সাম্রাজ্যবাদ মার্কিন দাবেদারের বিরুদ্ধে আপনার কথা বলতে হবে, সরকারকে অবস্থান গ্রহণ করতে হবে। পাশাপাশি আমরা বলবো, বাংলাদেশের সরকার প্রধানমন্ত্রী আপনার দায় এবং দায়িত্ব জায়গা থেকে আপনি জাতিসংঘের কাছে কড়া প্রতিবাদ জানান। জাতিসংঘের মাধ্যমে সুস্পষ্টভাবে একটা সমাধানের ব্যবস্থা করতে হবে। আমরা মুসলমানরা ঐক্যবদ্ধ থাকতে চাই, শান্তি থাকতে চাই, কিন্তু ওই মার্কিন সাম্রাজ্যবাদ আমাদের সবসময় বিভাজনের পথ দেখিয়েছে। আমরা দেখলাম রমজানের মধ্যে হামলা করা হয়েছে। আমাদের পাশের রাষ্ট্র পাকিস্তান, তারই পাশের রাষ্ট্র আফগানিস্তান, যে আফগানিস্তানে বিনা উস্কানিতে, বিনা প্ররোচনায়, আমেরিকার কথায়, আমেরিকার প্ররোচনায়, আমেরিকার ইন্ধনে আফগানে হামলা করেছে। কারণ আফগানিস্তান আমেরিকানদেরকে পিটিয়ে নাকে খত দিয়ে আমেরিকায় পাঠিয়ে দিয়েছে। তা চায় না আফগানিস্তান আমাদের এই এশিয়া মহাদেশের একটি শক্তিশালী রাষ্ট্র হোক, ইসলামী রাষ্ট্র হোক। আফগানের মানুষ শান্তিতে ঘুমাক, পাকিস্তানের মানুষ শান্তিতে ঘুমাক, ভারতের মানুষ শান্তিতে ঘুমাক, বাংলার মানুষ শান্তিতে ঘুমাক। এইটাই আমেরিকানরা চায় না, ইহুদি খ্রিস্টানরা চায় না। অতএব ওআইসির মাধ্যমে, জাতিসংঘের মাধ্যমে সারা বিশ্বের সমস্ত যুদ্ধ বন্ধ করতে হবে, সমস্ত যুদ্ধ বন্ধ করতে হবে। আর তার জন্য বাংলাদেশ সরকারের প্রধান ভূমিকা পালন করতে হবে। কারণ বাংলাদেশ বিশ্বের 2য় সর্ববৃহত্তর মুসলমান দেশ। অতএব এদেশে দায়িত্ব আছে, দায় আছে, এদেশের সরকারের দায় এবং দায়িত্ব আছে এই ভূমিকা পালন করার। অতএব
আমরা স্পষ্টভাবে বাংলাদেশ সকল মুসলমানের পক্ষ থেকে, সারা বিশ্বের মুসলমানের পক্ষ থেকে বাংলাদেশ সরকার প্রধানকে বলবো, আপনি এই মধ্যস্থতার ভূমিকা পালন করুন। আপনি এই শান্তি ব্যবস্থার জন্য নিজে উদ্যোগী হয়ে ব্যবস্থা গ্রহণ করুন। জনগণ আপনাকে ভালোবাসবে, বাংলাদেশের মানুষ ভালোবাসবে, বিশ্ব মুসলমানরা ভালোবাসবে, আল্লাহ আপনাকে ভালোবাসবে। অতএব আপনার দায় এবং দায়িত্ব জায়গা থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, আপনি এই ব্যবস্থা গ্রহণ করুন, উদ্যোগ গ্রহণ করুন। আমরা বাংলাদেশের মুসলমান, সারা বিশ্বের মুসলমান আপনাদের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। অতএব আমরা আমাদের মিছিলে অংশগ্রহণ করব, প্রতিবাদ জানাবো, আমরা বিক্ষোভ করব। আমরা আমাদের রাজপথে আমাদের শক্তি অনুযায়ী, আমাদের সামর্থ্য অনুযায়ী, আমাদের কথার মাধ্যমে, উপস্থিতির মাধ্যমে ইন্দো মার্কিনের, আমেরিকার, ইসরায়েল, ইহুদি, খ্রিস্টানদের বিপক্ষে, মুসলমানের পক্ষে, মাজলুমদের পক্ষে আমরা থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাকের মধ্যে সবাই তাওফিক দান করুক। আমা আলী বলাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইরানে মার্কিন হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি জননেতা আহমদ আব্দুল কাইয়ুম। বক্তব্য নিয়ে আসছেন জননেতা আহমদ আব্দুল কাইয়ুম। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ পূর্ব সমাবেশের সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি জননেতা মাওলানা শেখ ফজলে বারী মাসুদ, সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত ভাই ও বন্ধুগণ, সংগ্রামী ভাইয়ের আমার, আজকে আমরা রাজপথে নেমে এসেছি ইমানের তাগিদে। পবিত্র রমজান মাসে মানুষ যখন সিয়াম সাধনায় ব্রত, মানুষ যখন তাকওয়া অর্জনের জন্য সিয়াম সাধনা করছে, ঠিক সেই মুহূর্তে মার্কিন সাম্রাজ্যবাদী গোষ্ঠী বিশ্ব হায়না ইসরায়েল যৌথভাবে ইরানের মুসলমানদের উপর হামলা করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে নির্মমভাবে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সংগ্রামী ভাইয়ের আমার, শুধু তাই নয়, এই বিশ্ব হায়না একটি স্কুলে হামলা করে নিষ্পাপ শত শত শিশুকে নির্মমভাবে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের মাধ্যমে মার্কিন সাম্রাজ্যবাদী গোষ্ঠী বিশ্বের দরবারে পুনরায় একটি সাম্রাজ্যবাদী, একটি শয়তানি শক্তি হিসেবে তাদেরকে পরিচয় করিয়ে দিয়েছে। সংগ্রামী ভাইয়ের আমার, আজকে আমরা বাংলাদেশের পক্ষ থেকে ইরানের মার্কিন এবং ইসরায়েলি হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে 92 ভাগ মুসলমানের এই বাংলাদেশের নবগঠিত সরকারকে আমরা আহ্বান করব, বাংলাদেশের 92 ভাগ মানুষের চিন্তা চেতনা, ধর্মীয় বোধ এবং বিশ্বাসকে ধারণ করে আমেরিকার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করুন এবং ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব জ্ঞাপন করে তাদেরকে জানিয়ে দিন আমরা মজলুম মুসলমানদের পক্ষে রয়েছি। প্রিয় ভাইয়ের আমার, আজকে রমজান মাস আসলেই ইসরায়েল হায়না গোষ্ঠী, মার্কিন সাম্রাজ্যবাদী গোষ্ঠী মুসলমানদের উপর তারা ব্যাপক হামলা করতে উঠে পড়ে লেগে যায়। আমরা বলে দিতে চাই, মুসলমানদের ঈমান থাকতে, মুসলমানের রক্ত থাকতে সেই সাম্রাজ্যবাদী গোষ্ঠীর হামলার আমরা
প্রতিবাদ করে যাব ইনশাআল্লাহ। সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে এবং আগামী যে কোনো প্রতিবাদ সমাবেশে উপস্থিতি জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সংগ্রামী উপস্থিতি, বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ